সন্ধ্যাবেলায় তুমি ওই লাউ গাছের তলায় যাবে না। কিন্তু মা, কেন যাবি না? এই শেষ কথা। আচ্ছা মা। পশ্চিমবঙ্গের নির্জন একটা গ্রাম। সন্ধ্যা হলেই চারদিকে কুয়াশায় ভরে যায়, চারিদিকে ঝিঝি পোকার ডাক। গ্রামের এক প্রান্তে কাঁচামাটির ঘরে থাকত রাহুল। রাহুলের পাশের বাড়ি ছিল একটা লাউ গাছ, আর সেখানেই ছিল বসার জন্য একটা মাচা। ওই গ্রামের লোকেরা বলে ওই মাচাটা নাকি ভালো না। সন্ধ্যাবেলায় তুমি ওই লাউ গাছের তলায় যাবে না। কিন্তু মা, কেন যাবি না? এই শেষ কথা। আচ্ছা মা। রাহুল একটু মৃদু হেসে তার মাকে বলল, মা, এখন কি ভূত ভূত আছে নাকি? রাহুল একদিন ঘুম থেকে উঠে দেখছে সেই মাচার বিশাল বড় লাউ ঝুলছে। মা অবাক হয়ে গেল আর বলল, কালকে তো এই লাউটা ছিল না। আর এই কথাটা সারা গ্রামের ছড়িয়ে গেল, আর প্রত্যেকজন এর আসল দেখতে, কেউ বা বলছে এটা ভালো লক্ষণ, আবার কেউ বা ফিসফিস করে বলছে এটা একটা অদ্ভুত ঘটনা। হঠাৎ লাউগুলো নিজের থেকেই উল্টে গেল, আর সেটা দেখে সবাই থমকে গেল। তার কিছুক্ষণ পরেই রাহুলদের রান্নাঘরে লাউ ছিল। সেই লাউটা টুকটুক করে শব্দ করছে। সেই দেখে মা ভীষণ ভয় পেয়ে গেল, আর রাহুল সাহস করে সেই লাউটাকে হাত দিতে তার প্রচুর পরিমাণে ঠান্ডা অনুভূতি পেল। হঠাৎ রাহুলের কানে মৃদু আওয়াজ, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। সেই কথা শুনে রাহুল পিছিয়ে গেল আর ভীষণভাবে ভয় পেয়ে গেল। আর মা বলল, আমি বলছিলাম না এটা ভালো নয়, এই লাউ গাছটা খুব খারাপ, আর এই মাচাটাও খুব খারাপ। গ্রামের বয়স্ক রামু কাকাকে রাহুলের মা ডেকে নিয়ে আসলেন। রামু কাকা ধীরে ধীরে বলতে লাগলেন, এই গ্রামে বহু বছর আগে এখানে এক তান্ত্রিক থাকতেন। সে কালো জাদু করত
গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দিয়েছে। আর সেই সময় সাধু তখন বলেছিল, আমি আবার ফিরব অন্য রূপে, সবাই নিঃসন্দেহে থাকো। রামু কাকা বলল, হয়তো তার আত্মা কোনো কিছুর মধ্যে আটকে আছে। এই কথা বলতে বলতে হঠাৎ বাইরে কালো মেঘ, ঝড় বৃষ্টি এলো। কারেন্ট চলে গেল। হঠাৎ লাউটা আস্তে আস্তে উঠোনে গড়িয়ে গেল। আর সেখানেই লাউটা ফেটে গেল। আর কিছুক্ষণ পরেই বিকট ধোঁয়া ওঠা শুরু হলো। আর ধোঁয়ার সঙ্গে একটা ছায়া আসলো। আর ছায়াটা বলছিল, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, আমাকে আমাকে মুক্তি দাও। রাহুল কাঁদতে কাঁদতে বলল, কি তুমি, কি? আর সেই ছায়াটা বলল, আমাকে ভুলে গেছো? আমি তো সেই তান্ত্রিক। আর সেই কথা শোনার সঙ্গে সঙ্গে রামু কাকা মন্ত্র করা চালু করল। আর সেই ছায়াটা বলল, আমি কারো ক্ষতি চাই না, আমি শুধু আমার মুক্তি চাই। রাহুল সাহস করে বলল, তুমি যদি আরও কোনো খারাপ কিছু না করো তাহলে তোমাকে মুক্তি দিব। রামু কাকা গঙ্গার জল ছিটিয়ে দিল। আর সেই ছায়া ধীরে ধীরে মিলে গেল। আর সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল। পরের দিন সকালে আবার সেই লাউ গাছে স্বাভাবিকভাবে লাউ ঝুলছে। সেটা দেখে মা বলল, সব ভূত খারাপ নয়, কিছু কিছু ভূত আটকে থাকে। আর পরের দিন রাহুল আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, আজ তান্ত্রিক শান্তি পেল। আর রাহুল বলল, তুমি শান্তিতে থেকো। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।